বেশ অরক্ষিতভাবে নীলক্ষেতেই ছাপা হয়েছে বহুল আলোচিত সমালোচিত ডাকসু নির্বাচনের অনেক ব্যালট পেপার। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু অনুসন্ধান বলছে এটিই সত্য। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি নীলক্ষেতে নয়, বরং সর্বোচ্চ গোপনীয়তায় উন্নত মানের ছাপাখানায় তৈরি হয়েছে ব্যালট। কিন্তু ঘটনার পরম্পরা আর সংশ্লিষ্টদের জবানবন্দি বলছে নীলক্ষেতেই দায়সারাভাবে ছাপানো হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট। এমনকি ছাপানোর সংখ্যা নিয়েও ছাপাখানা আর সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যে রয়েছে ব্যাপক গরমিল। স্যার, আপনাদের স্টেটমেন্টে বলা আছে নীলক্ষেত গাউসুল আজম মার্কেটে এই ব্যালট ছাপানোর সুযোগ নাই। না, কারণ ওই মেশিনটা ওখানে থাকবে না। হ্যাঁ, আমি ছাপাইছি, মাল তো আমার না, আমি হলো ছাপার টাকা পাইছি। প্রথমে যার বক্তব্য শুনলেন তিনি ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা, আর দ্বিতীয়জন নীলক্ষেতের গাউসুল আজম সুপারমার্কেটের জালাল প্রেসের মালিক। দুজনের বক্তব্য ঠিক দুরকম, কিন্তু একই সঙ্গে তো দুজনের বক্তব্য সঠিক হতে পারে না। তাই অনুসন্ধানের নামে নিউজ 24 নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে অনুসন্ধানের স্বার্থে তাই ছদ্মবেশে গাউসুল আজম মার্কেটে নিউজ 24 টেলিভিশন। জালাল ভাই প্রেস কোনটা? ওই পাশে ব্যালটের প্রিন্টিং এর কাজ করেন নাই, কাজ করবেন নাই। এই যে নির্বাচনের ব্যালটের প্রিন্টিং এর এরকম মোটামুটি নিশ্চিত হওয়া গেল জালাল প্রিন্টিং প্রেস নামের একটি প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপতে পারে। সেখানেই দেখা মালিক জালাল সাহেবের সঙ্গে। ডাকসু ইলেকশনের যে ব্যালট পেপার ছাপার কথা বলছে, এটা কি আপনার দেশ থেকেই ছাপিয়েছেন? হ্যাঁ। আপনি? হ্যাঁ। অনুসন্ধানের লেজ ধরে সামনে এগোতেই জালাল স্বীকার করলেন তিনি কিভাবে কার মাধ্যমে এই ব্যালট পেপার ছাপার কাজ পেয়েছেন। আমার দিছে ওনার নাম হইলো ফেরদৌস ওয়াহিদ। আমি মোটামুটি 3 দিনে কাজ করছি ওই কাজটা। 7 তারিখ আমার ওইটা ডেলিভারি ডেট ছিল। জালালের কাছে প্রশ্ন ছিল কিভাবে এই মহামূল্যবান ব্যালটের গোপনীয়তা রক্ষা করেছেন তিনি। উত্তরটা বেশ মজার। এই টেবিলের উপরে রেখে? হ্যাঁ, এই যে রাখছি যেভাবে। আচ্ছা, এভাবে থাকতে হবে, কারণ আমার তো খোলামেলা করে। কিন্তু লুকোচুরি কিছু না, আমি শাটার নামে আমি তো চুরি করতেছি না, বা আমি অবৈধ কোনো মাল ছাড়তেছি না। কতগুলো ব্যালট ছাপিয়েছেন জালাল সাহেবের প্রেস? আমি প্রায় 48,000 মালের মতো আমার বিল পাইছেন। এইটা তো বড় কাগজে দিচ্ছে, যে এরকম একটা মধ্যে 2টা। তাইলে তো আপনার 48,000 হ্যাঁ, দিয়ে গুণন দেই, হ্যাঁ, তাহলে আপনার আসলে হচ্ছে 96,000। হ্যাঁ, তো ওইরকমই হবে। আমার কাছ থেকে কাজটা পাইছেন, হ্যাঁ দিয়ে পাঠান, সাংবাদিকের কাছে পাঠান, হ্যাঁ এইগুলি করতে পারেন। আপনি যার কাছ থেকে কাজটা নিছেন, আপনি আইতে কোন আমাদের কাজের খুঁজে মার্কেটে দুর্নাম হইতেছে, এইগুলো তো ভাই ঠিক না। আমি কোনোদিন 2 নম্বরে কাজ করতে পছন্দ করি না। আমি 2 নম্বরে কাজ করি না। আপনি ওয়ার্কার পাইছেন, ওয়ার্কারের ছবিটা পাঠাই দেন, দরকার পড়ে দীপুর মোবাইলে পাঠাই দেন, ওয়ার্কারের ছবি পাঠান। আপনি যে কাজটা পাইছেন এটারই পাঠাই দেন। তার জবানিতে উঠে আসে ছাপানো ব্যালট কাটিং হয়েছে নীলক্ষেতের আরেকটি দোকান মক্কা পেপার হাউজে। সন্ধ্যা 7টা 8টার দিকে এখান থেকে নিয়ে গেছে। এইখান থেকে কোথায় নিচ্ছে আর আপনি জানেন? ওই কাটিং করে। অনুসন্ধানের সূত্র ধরে গন্তব্য ওই মক্কা পেপার কাটিং হাউজ।